গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আবার তোমাদের মাঝে নতুন ভূতের গল্প নিয়ে এসেছি। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করো। ময়মনসিংহ রেল স্টেশন, সময় রাত 1:47। রিপন নামের এক যুবক চাকরির খোঁজে শহরে এসেছিল। কাজ না পেয়ে সে রাতে গ্রামে ফেরার সিদ্ধান্ত নেয়। শেষ ট্রেন ধরতে গিয়ে দেখে পুরো স্টেশন খালি, কেবল একটা ঝিরঝিরে পাখি টিম টিম করছে। স্টেশনে ভূত বন্ধ, কন্ডাক্টর নাই, টিকিট কাউন্টারে কেউ নেই। হঠাৎ দূরে একটা মেয়েকে দেখতে পেল, লাল শাড়ি পরা, মাথায় ঘুমটা, খুব ধীরে হেঁটে যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে। রিপন এগিয়ে গেল। আপনি কি শেষ ট্রেনের জন্যই অপেক্ষা করছেন? মেয়েটা কিছু বলল না, মাথা নিচু করে হেঁটে গেল। তার পা মাটিতে লাগছে না, হাওয়ায় ভেসে যাচ্ছে। রিপনের শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে তাকাতেই মেয়েটা দাঁড়িয়ে একদম তার সামনে। সে কাঁপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটা ফিসফিস করে বলল, আমি সেই যাত্রী, যার ট্রেন কখনো আসে না, কিন্তু যাত্রা শেষও হয় না। রিপন পেছনে ফিরতে যাবে, ঠিক তখনই পেছন থেকে মেয়েটা গলায় ফু দিয়ে বলে উঠল, আজ তুই আমার সাথে হবি। হঠাৎ পুরো স্টেশন ঝাঁকি দিয়ে কেঁপে উঠল। একটা ট্রেন এলো, কিন্তু তাতে চালক নেই, যাত্রী নেই, শুধু চিৎকার, কান্না আর করুণ আর্তনাদ। রিপনের সামনে মেয়েটা হাত বাড়ালো। রিপন জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন খবরের কাগজে লেখা আছে, এক যুবক রাত 2টায় লাশ পাওয়া গেল। ময়মনসিংহ রেল স্টেশনে। চোখ দুটো ছিল রক্তে রঞ্জিত, আর তার মুখে ছিল বিস্ময় আর ভয়ের ছাপ। রিপনের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর একই রেল স্টেশনে নতুন একজন রাতের ডিউটিতে আসে। নাম তার জাকির। সে খবর পেয়ে যে এখানে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। অনেকে বলে স্টেশনটা এখন অশুভ, কিন্তু জাকির এসব বিশ্বাস করে না। রাত 1:30 বাজে, চারদিকে স্তব্ধতা। হঠাৎ হুইসেলের আওয়াজ। রেলওয়ে কাঁপছে, কিন্তু ট্রেন দেখা যাচ্ছে না। তারপর লাল আলো ঝলকাতে একটা অদ্ভুত ট্রেন আসে। ট্রেনটা ধোঁয়ায় ভরা, দরজা খুলে যায় একাই, কিন্তু কেউ নামছে না, উঠছেও না। হঠাৎ জাকির শুনতে পায় কারো ফিসফিসানির মতো আওয়াজ, এসো, তোমার সময় হয়ে গেছে। সে ঘাড় ঘুরিয়ে দেখে প্ল্যাটফর্মের এক কোনায় রিপন দাঁড়িয়ে, চেহারা বিবর্বন, চোখ ফাঁকা। জাকির হতভম্ব, দৌড়াতে গিয়ে পড়ে যায়। হঠাৎ ট্রেন থেকে লম্বা লম্বা ছায়া বের হয়ে আসে। তার পায়ের চারপাশে ধোঁয়ায় হাত ঠান্ডা একটা ফুয়ার, এক নীরব নারী কণ্ঠ, তুই আর ফিরে যাবি না। শেষ ট্রেন শুধু একমুখী, কেউ পাওয়া যায় না। স্টেশনের সিসিটিভিতে দেখা যায় একটা ট্রেন এসে থেমেছিল, কারোর চোখে দেখা যায়নি, কিন্তু দুইটা ছায়া উঠে গিয়েছিল সেই ট্রেনে, আর ট্রেনটা মিলিয়ে যায় কুয়াশায়। রিপনের মৃত্যুর পর স্টেশন থেকে হারিয়ে যায় নৈশ প্রহরী জাকির, ও রাত 1:47 সেই অদ্ভুত ট্রেন আসে, যার যাত্রীরা মানুষ নয়, ছায়া, আত্মা আর প্রতিশোধ। এবার এই গল্পে আসছে সেই ভয়ঙ্কর নারীর আসল পরিচয়। শহরে এক তরুণ সাংবাদিক রাশেদ সিদ্ধান্ত নেয় এই ঘটনার রহস্য উদ্ঘাটনের। সে এক রাতে স্টেশনে লুকিয়ে থাকে ক্যামেরা নিয়ে। রাত 1:45, আবার সেই ঠান্ডা বাতাস, আবার সেই ধোঁয়াময় ট্রেন, আর তখনই সে দেখতে পায় একটা নারী ফিগার আসছে স্টেশনের দিকে, মাথা নিচু, লাল শাড়ি। রাশেদ ক্যামেরা চালু করল। হঠাৎ নারীর মুখের উপর আলো পড়তেই সে যা দেখল, তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। নারীর মুখে নেই চোখ, মুখ কিছুই, শুধু একটা কালো গর্ত,
আর ভেতর থেকে হাহাকার। সে ফিসফিস করে বলল, আমি রেখা, এক সময় এই ট্রেনেই ফিরছিলাম। আমার স্বামী আমাকে ধোঁকা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। আমি মরিনি, আমি আটকে গেছি এই ট্রেনেই। যার হৃদয়ে বিশ্বাস নেই তাকেই আমি আমার সাথী বানাই। রিপন, জাকির আর আজ তুমি। রাশেদ দৌড় দেয়। ট্রেনের শব্দ বেড়ে যায়, প্ল্যাটফর্ম কাঁপে, চারদিকে অন্ধকার হয়ে আসে। তার পেছনে দোঙা থেকে বের হচ্ছে একটার পর একটা হাত, কান্নার আওয়াজ। বাঁচাও, আমরা ফিরে যেতে চাই। রাশেদ স্টেশনের কক্ষে দরজা আটকে দেয়। সে তার মোবাইলের লাইট চালু করে। লাইট চালু করলে লোকজন শুধু দেখতে পায় রাশেদের পেছনে লাল শাড়ির এক নারী দাঁড়িয়ে, মুখে শূন্যতা, এবং হঠাৎই ক্যামেরা পড়ে যায়, ভিডিও থেমে যায়। পরের দিন প্ল্যাটফর্মে কেউ নেই, কিন্তু নতুন খবর, রাশেদ আহমেদ নামে এক তরুণ সাংবাদিকের মৃত্যু রহস্যজনক। তার মোবাইল ক্যামেরায় ধরা পড়ে এক নারীর ভৌতিক উপস্থিতি। শহরবাসী আজও জানতে পারেনি শেষ ট্রেন আসে কোথা থেকে এবং নিয়ে যায় কাকে। শেষ কথা, ট্রেনটা এখনো আসে। রাত 1:47। শুধু সেই দেখতে পাই যার জীবনে বিশ্বাসভঙ্গ, প্রতারণা বা ভয় লুকিয়ে আছে। তুমি যদি একা রাতে এই গল্প বাইরে ট্রেনের হুইসেল শোনো, মনে রেখো, হয়তো রেখা তোমার দিকেই তাকিয়ে আছে। এইবার মঞ্চে আসে নিশা, রাশেদের ছোট বোন। ভাইয়ের মৃত্যুর কারণ জানার জন্য সে এক পুরনো তান্ত্রিক সাধুর কাছে যায়। তান্ত্রিক বলে শেষ ট্রেন আসলে তা কোনো যান নয়, তা এক অভিশপ্ত প্রেত লোকের প্রবেশদ্বার। যাদের আত্মা পূর্ণ হয়নি, বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ছে, তারা ট্রেনের যাত্রী হয়েছে। নিশা জিজ্ঞেস করে, তাহলে আমি কিভাবে আমার ভাইকে ফেরাতে পারি? তান্ত্রিক বলল, তুই যদি শেষ যাত্রী হতে রাজি থাকিস তবে একবার ওই ট্রেন থামবে, কিন্তু মূল্য দিতে হবে জীবন দিয়ে। নিশা সিদ্ধান্ত নিল সে রেলওয়ে স্টেশনে যাবে। হাতে তান্ত্রিকের দেওয়া রুদ্রাক্ষ, গলায় মা কালীর মন্ত্র জপ। দূর থেকে ট্রেনের হুইসেল আসছে দোয়ার মতো করে। ট্রেন থামে, দরজা খুলে, সামনে দাঁড়িয়ে রেখা। কিন্তু আজ তার চোখে কান্না নেই। সে বলল, তুমি এসেছ নিজের ইচ্ছায়। নিশা বলে, তুমি যদি আমার ভাইকে ফেরাও এই ট্রেনেই যাব। রেখা কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি প্রথম যে নিজের জন্য নয় অন্যের জন্য এসেছ, তাই আমি তোমাকে ছাড়ি। রেখার চোখ থেকে রক্ত ঝরা, অশ্রু না। আকাশ বিদ্যুৎ চমকে ওঠে। ট্রেনের সব ছায়া হু হু করে মিলিয়ে যেতে থাকে, আর সেই ট্রেন একবার শেষবারের মতো বেজে ওঠে, তার দোঁয়ার সঙ্গে মিলিয়ে যায়। পরের দিন সকালে নিশা জ্ঞান ফেরে। পাশে তার ভাই রাশেদ, জাকির আর রিপন, জীবিত কিন্তু ধীর হয়ে গেছে, যেন এক ঘুম থেকে ফিরেছে। তারা বলে, আমরা এক ভয়ঙ্কর ঘরে আটকেছিলাম, আলো দেখার পর ফিরে এসেছি। তাদের শরীরে আছে রেখার স্পর্শের ছাপ, এক লালচে হাতের ছাপ বুকের উপর। শেষ দৃশ্যে নিশা আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ আয়নায় সে দেখে রেখা তার পিছনে দাঁড়িয়ে, মুখে মৃদু হাসি। রেখা বলল, তুমি আমায় মুক্তি দিয়েছ, কিন্তু ট্রেন থামবে না, কারণ নতুন বিশ্বাসঘাতকতা প্রতিদিন জন্ম নেয়, আর শেষ টিকিট সবসময় বুক করা থাকে। সো গাইস, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিও। আসসালামু আলাইকুম গাইস।